This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বীরভূমে চলুন, সেখানে একটা অদ্ভুত কাণ্ড ঘটেছে, ভয়ঙ্কর কাণ্ড ঘটেছে। গণধর্ষণ, নগ্ন করে ঘোরানো, অ্যাসিড হামলার হুমকি দিচ্ছে দলেরই কর্মীরা। চাঞ্চল্যকর এই অভিযোগ করছেন কে? বীরভূমের মুরারইয়ের মহিলা পঞ্চায়েত প্রধান। দলের কর্মীদের হুমকিতে রীতিমতো কান্নায় ভেঙে পড়লেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। কিন্তু কেন তাকে হুমকিটা দেওয়া হচ্ছে, কি তার প্রেক্ষিত, কি ঘটেছে, সবটাই জানবো। হিমাদ্রি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের প্রতিনিধি হিমাদ্রি। দেখো, গতকাল এই ঘটনা ঘটেছে। তিনি মুরারইয়ের একটি গ্রাম পঞ্চায়েতের মহিলা প্রধান। তিনি অভিযোগ করছেন গতকাল যখন তিনি তার নিজের কাজে যখন পাই করে গিয়েছিলেন, সেখানে গিয়ে তার দলের কর্মীদের রোষের মুখে তাকে পড়তে হয়, তাকে গণধর্ষণে হুমকি দেওয়া হয়, তাকে গ্রামে উলঙ্গভাবে তাকে গ্রামে ঘোরানোর হুমকি দেওয়া হয় এবং তার গায়ে অ্যাসিড ঢেলে দেওয়ার মতো হুমকি দেওয়া হয়। এই হুমকি দেওয়ার পর তিনি ইতিমধ্যেই থানায় অভিযোগ করেছেন। ঘটনার সূত্রপাত কিন্তু যে ঠিকাদারি যে সংস্থা রয়েছে তাদের সাথে তৃণমূল কর্মী এবং প্রধানের একটি দিন কয়েক আগে একটি উত্তেজনাপূর্বক পরিস্থিতি হয়েছিল। কারণ যে টেন্ডার রয়েছে সেই টেন্ডারে দুর্নীতি করছে প্রধান, এমনটাই অভিযোগ কিন্তু তৃণমূলের একাংশের। পাল্টা অভিযোগ করা হচ্ছে তৃণমূলের প্রধানের পক্ষ থেকেও, অর্থাৎ তৃণমূলের যে কাটমানি খাওয়া, টেন্ডারে দুর্নীতি করা, এই সমস্ত নিয়ে ঘটনার সূত্রপাত। এরপরেই কিন্তু প্রধানকে হুমকি দেওয়ার অভিযোগ এবং ইতিমধ্যেই কিন্তু তৃণমূলের জেলা নেতৃত্ব তারা আসরে নেমেছে এবং তারা খতিয়ে দেখছে পুরো বিষয়টা। তার দলীয় নেতৃত্বর পক্ষ থেকে জানানো হয়েছে, রামপুরহাটের বিধায়ক তিনি জানিয়েছেন যদি ঘটনা সত্যি প্রমাণ হয় তাহলে দলীয়ভাবে তারা যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত তাদের নেওয়া হবে। হিমাদ্রি, তোমাকে ধন্যবাদ। অর্থাৎ অভিযোগকারী তিনিও শাসক দলের এবং যার বিরুদ্ধে অভিযোগ তারাও শাসক দলেরই। দুপক্ষের বক্তব্য শোনাবো এবং এই ইস্যুকে ইতিমধ্যেই হাতিয়ার করেছে বিজেপির বক্তব্য রইল। কিছু দুষ্কৃতী কন্ট্রাক্টর আমাকে ঘেরাও করে আমাকে হুমকি দেয় এবং আমাকে মারতে এসে আর বলে তোর মুখে অ্যাসিড দিয়ে দেব, তোকে গ্যাং রেপ করে উলঙ্গ করে তোকে ঘোরাবো। হঠাৎ আমার প্রতি আক্রমণ করে। আমি তখন থানার ওসিকে কল করি। থানার ওসি বলে পঞ্চায়েতের ম্যাটার পঞ্চায়েতে বুঝে, আমি কি করব, ফোনটা কেটে দেয়। ওরা ঠিকাদার নামে পরিচিত, আমি ওদের কতটা চিনি না। ওরা আনলিগালভাবে আমার পঞ্চায়েতে হয়তো কখনো কাজ করতে এসেছে, তার জন্য ওদের ব্যাড রিপোর্ট পাই আমি, তো ওনাদেরকে কাজ দিইনি। বেআইনিভাবে ওনারা কাজ করতে এসেছিল, আমি ওনাদেরকে কাজ দিইনি। ওই পুরাতন রাগ এবং ক্ষোভ মিটাতে আমার প্রতি চওড়া হয়। এটা সরাসরি মিথ্যা অভিযোগ। এই কারণে মিথ্যা অভিযোগ যে আমাদের কুসমুর 2 নম্বর পঞ্চায়েতের যিনি প্রধান আছেন তিনি অনিয়মভাবে টেন্ডার করছেন এবং অনিয়মভাবে টেন্ডার করে কাজ বিক্রি করছেন। আমরা সেটাতে হস্তক্ষেপ করি, ওই জন্য আমরা হাইকোর্টে মামলা করেছি। হাইকোর্টে মামলা করার পরে আমরা হাইকোর্টে মামলাতে রায় পাই এবং ওইরকমভাবে অর্ডার কপি নিয়ে আমরা হাইকোর্টে গেছিলাম এবং হাইকোর্টের অর্ডার কপি নিয়ে আমরা পঞ্চায়েতে যখন যাই, পঞ্চায়েতে আমাদের প্রধান হাইকোর্টের অর্ডার কপিকে দেখে কিন্তু হাইকোর্টের অর্ডার তক মানেনি। এখন আমাদেরকে হেনস্থা করার জন্য আমাদেরকে মিথ্যাভাবে জড়িত করছে। হেনস্থ ভাষায় গালাগালি করেছে শুধু নয়, আপনার কাছে আরেকটু খবর নেন। এই কন্ট্রাক্টররা বলেছে কাপড় খুলে নেব, ধর্ষণ করে দেবো। একজন মহিলা প্রধান, তাকে এই ধরনের বক্তব্য কন্ট্রাক্টররা বলছে। একসময় কমরেড বিনয় চৌধুরী বলেছিলেন গভর্নমেন্ট অফ দ্য কন্ট্রাক্টর, ফর দ্য কন্ট্রাক্টর, বাই দ্য কন্ট্রাক্টর হয়ে গেছে। আজকে তৃণমূলের জমানায় একই ধরনের ঘটনার প্রতিচ্ছবি প্রতিফলিত হচ্ছে। নজর রাখবো এই মুহূর্তে নন্দীগ্রামের দিকে। নন্দীগ্রামে সেখানে ক্ষতবিক্ষত এক ব্যক্তির দেহ উদ্ধার, যাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকাতে। কেয়াখালী বাজার এলাকায় রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়। মদের দোকানে বচসার পর কুপিয়ে খুন ব্যবসায়ী আশিস গুড়িয়াকে। রহস্য মৃত্যু ঘিরে বিজেপি তৃণমূল চাপানুতর তুঙ্গে। এলাকায় অবৈধ মদের দোকান তোলা আদায়ের রমরমা, তার জেরেই এই ঘটনা, অভিযোগ বিজেপির। আইনের পথেই চলবে, দোষীরা শাস্তি পাবে, পাল্টা দাবি তৃণমূলের। ফাংশন দেখতে গেছিল, তো ওখানে ফাংশন হয়নি, তো ওরা ঘুরে আসছে, তখন মোটরসাইকেলটা পড়ে আছে। তখন ওরা বলছে ছাড়, গিয়ে দেখি, তারপর দেখে না মোটরসাইকেল আর আমার ছেলে পড়ে আছে। আমি তো খোলা, আমি করতে খাবো, কি করবো, করতে চলবে আমার সংসার। কারণ বলতে আমাদের যেটা শুনেছি, উনি নাকি কাউকে সোনা নিয়েছিল, নিয়ে ওনাকে টাকা পয়সা কিছু দিয়েছিল, সেটা নিয়ে গন্ডগোল নাকি কয়েকদিন হচ্ছে। মদের দোকানে তো খাবারের দোকান, পানবিড়ি দোকান, চায়ের দোকান, টুকটাক যেরকম পাড়া প্রতিবাসী করে সেরকম রেখেছে। 2-4 জন আসে, হয়তো মদ টদ নিয়ে যায়, এ করে, কিন্তু এটা তো নয়। ও
ওটা যেটা বলছে বিজেপি ওটা ভিত্তিহীন। শাস্তি, আমরা চাই শাস্তি। কে করেছে তার কোনো নাম টাম জেনেছেন আপনারা? নাম সেটা প্রশাসন বার করে নেবেন। আমরা ডাক নাম এমনি জানি, ওর যার সঙ্গে গন্ডগোল ছিল ভেটুরাই বাড়ি, রাজু নামে ওর ডাক নাম, সেটা আমরা জানি। কেন ওই ছেলেটা আজ 3-4 দিন এই এলাকায় আসতো, এই করতো, আমরা দেখেছি। পুলিশ প্রশাসনকে আমরা বহুবার জানিয়েছি যে এলাকা থেকে এই অবৈধ কাজগুলো আপনারা তুলুন, কিন্তু পুলিশ প্রশাসন কোনো মতে কথা শুনছে না। তাছাড়া আমরা বলার পরে ওনারা কিন্তু আসছে ফিল্ডে আসার আগে ওনাদের কাছ থেকে যদি না জানতে পারছে, তাহলে ওই অবৈধ যারা দোকান করছে তারা লুকিয়ে পড়ছে কিভাবে। শহরে ফের অটো চালকদের দাদাগিরি। এবারে নজর রাখতে হবে পিকনিক গার্ডেনের দিকে। পিকনিক গার্ডেনে সেখানে অটো চালকদের দাদাগিরি, যার জেরে বন্ধ হয়ে গেছে, সকাল থেকেই বন্ধ রয়েছে 39 নম্বর রুটের বাস। লোহাপোলের কাছে বাস যাতায়াতে বাধার অভিযোগ, অটো চালকদের বিরুদ্ধে বাধার অভিযোগ বাস মালিকদের। পুলিশের সঙ্গে 3 দফায় বৈঠক, কিন্তু সেই বৈঠকের পরেও অধরা রয়েছে সমাধান। সমস্যা না মেটায় বন্ধ রয়েছে 39 নম্বর রুটের বাস। ওরা বলছে ফলস কথা যে আমাদের পারমিট নেই। আমাদের পারমিট নেই, এটা কে দেখবে? অটো ড্রাইভাররা না প্রশাসন? প্রশাসনের দেখার কাজ, প্রশাসনে যাক, প্রশাসন আমাদের বলুক যে আপনাদের রুট না, আপনি এখান থেকে চালাবেন না। ওরা ওখানে দাঁড়িয়ে গুন্ডাগার্দি করছে। ইট তুলেছে মারবার জন্য ড্রাইভারকে, এবার ড্রাইভারকে মারবে, কাঁচ ভাঙবে, সেটা পরের কথা। আমরা প্যাসেঞ্জার যারা আছে তাদের লাগলে তো আমরা মরেই যাবো। এগুলো কি অটোওয়ালার সঙ্গে বাসের কি সম্পর্ক? তারপর কি করলো? বাসওয়ালা ঘোরালো, ঘুরিয়ে টিকিট ফেরত দিল, দিয়ে ঘুরিয়ে বাসওয়ালা চলে গেল।